অবশেষে বিজ্ঞানীদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে প্রথমবারের মতো বছর জুড়ে তাপমাত্রা 1.5 ডিগ্রি ছাড়ালো, যা ভবিষ্যৎ পৃথিবীর জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ বটে। 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বিশ্বের তাপমাত্রা বাড়ার পরিমাণ 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরিকল্পনা ছিল। তবে এই 9 বছরের ব্যবধানে বৈশ্বিক উষ্ণতা এই লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবা কর্তৃপক্ষ। আবহাওয়ার মাত্রাতিরিক্ত উত্তাপের নানা রকম ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্য তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বছরব্যাপী অনাকাঙ্ক্ষিতভাবে অনিয়ন্ত্রিত এই তাপমাত্রার ফলাফলস্বরূপ 2015 সালের গুরুত্বপূর্ণ প্যারিস চুক্তি এখনই ভেঙে দেওয়া হচ্ছে না। তবে আগামী বছরগুলোতেও যদি এভাবেই চলতে থাকে তাহলে এই চুক্তি টিকিয়ে রাখা সত্যি মুশকিল হয়ে পড়বে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে এখনও সবাই সতর্ক হয়ে গেলে উষ্ণায়নের গতিকে কমিয়ে আনা সম্ভব। ইইউ এর কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য মতে 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত উষ্ণায়ন 1.52 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিজ্ঞানীরা এ জায়গায় একমত হতে পারেনি যে বিশ্বব্যাপী বৈশ্বিক তাপমাত্রা আসলে কতটা বেড়েছে। তবে সবাই এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছে যে যখন থেকে পুঙ্খানুপুঙ্খ ডাটা সংরক্ষণ করা হয়েছে এর মধ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ উষ্ণতার মধ্যে রয়েছে এবং এই অবস্থা থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা খুব কম বলে ধারণা করছেন জলবায়ু বিজ্ঞানীরা। মানুষের দৈনন্দিন জীবনে যে পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে এবং চলতি বছরের গ্রীষ্মকালে যে বিরূপ আবহাওয়া দেখা মিলেছে, বিজ্ঞানীরা তা থেকেই এই আশঙ্কা প্রকাশ করছেন যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই সর্বোচ্চ সীমা এভাবেই যদি চলতে থাকে তবে তা অবশ্যই খুবই দুশ্চিন্তার বিষয়। আবার পাশাপাশি এ দুর্ভোগ কেটে যাবে বলেও আশা প্রকাশ করছেন। 1850 থেকে 1900 সালের মধ্যকার গড় তাপমাত্রার হিসাব নিয়ে বিজ্ঞানীরা দেখেছেন যে আধুনিক বিশ্ব শিল্পায়নের আগে কতটা উত্তপ্ত ছিল। এখন অনেক গবেষকই আশঙ্কা প্রকাশ করছেন বৈশ্বিক তাপমাত্রা বর্তমান সীমাও ছাড়িয়ে যাবে। তারা 98% নিশ্চিত যে 2027 সালে বৈশ্বিক তাপমাত্রার সীমা অতিক্রম করবে। সমাধান হিসেবে বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে অন্তত আগামী 20 বছর। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের অনিয়ন্ত্রিত ভোগ নির্ভর মানসিকতার কারণে তা কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব?